আপনাকে কার সাথে তুলনা করা যায়? আপনাকে কিসের সাথে তুলনা করা যায়? বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান বুঝেছিলেন, তার মতো ঈমান বুঝে দেখেন না কত শক্তি আপনার আছে। তার মতো ঈমান বুঝে দেখেন, যত বাধা বিপত্তি এসেছিল সরেছে? চুল পরিমাণ সরেছে? বিন্দু পরিমাণ কথার পরিবর্তন হয়েছে? বিন্দু পরিমাণ নড়াচড়া করেছে? সে এক আল্লাহর কথাই তার মুখ দিয়ে বের হয়েছে। এটাই ঈমান, এটার নাম ঈমান। জেনে রাখেন, এটার নাম ঈমান। জেনে রাখেন, এটার নামে ঈমান। এটাই ঈমান। ঈমান এটাই, বিকল্প নাই। এটাই ঈমান। মানুষ যতই কথা বলুক, পৃথিবী উল্টে যাক, একদিকে চলে যাক, এটাই ঈমান। যে কোনো পরিস্থিতিতে একটা বাক্যই জপবে, সেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন এটাই, এটাই যে কোনো পরিস্থিতি আসবে। কিন্তু রাইফেল ধরলে কথা পরিবর্তন হয়ে যাবে, ফাঁসির দড়ি দেখলেই কথা পরিবর্তন হয়ে যাবে, পরিবেশ দেখলেই সম্মানের কারণে, ইজ্জতের কারণে, পরিবেশের কারণে কথা পরিবর্তন হয়ে যাবে। আমরা সেই মার্কা মুসলিম না? মুসলিম না? বলেন। আমাদের অবস্থান সেই রকম না কি? বলেন, বলেন সেই রকমই। তাহলে কার সাথে কার তুলনা করবো? কোন জামানায় আছি আমরা? আবু জাহেল তিনি আল্লাহকে বলছেন, সে যদি সত্য হয় আমাদের উপর কি আযাব দেন, শাস্তি দেন। আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছেন। কার কাছে দোয়া করেছিলেন? সে তো তার মূর্তির কাছে গিয়ে দোয়া করতে পারতেন, সে তার মূর্তিকে বলতে পারতেন, কাউকে বলেননি। কাকে বলেছিলেন? আল্লাহকে বলেছেন। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াত, সেখানে কি বলছেন? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস শব্দটি ব্যবহার করেছে আল্লাহ মুশরিকদের ক্ষেত্রে। দেখেন না, মুখলিস, ইখলাস শব্দটি ব্যবহার করেছে কার ক্ষেত্রে? মুশরিকদের কথা বলতে গিয়ে আল্লাহ ইখলাস শব্দটি ব্যবহার করেছে। যখন তারা সমুদ্রে কি করত? নৌকাতে সফর করত, যখন ঝড় উঠত, তখন তারা ইখলাসের সহিত কাকে ডাকত? যদিও তারা কিনারায় এসে আল্লাহর সাথে শিরিক করতো, সেটা পরের কথা, কিন্তু ওই বিপদের মুহূর্তে কাকে ডাকত? এখন বলেন, আমরা বিপদে পড়লে কাকে ডাকি? বলেন, আমরা বিপদে পড়লে কাকে ডাকি? আলোচনা করে কি হবে? খুতবা দিয়ে কি হবে? দিন শিখেই কি হবে? আর কোথায় যাচ্ছি আমরা? কেন? সাহাবীরা 40 বছর বয়সে ইসলাম গ্রহণ করে জান্নাতের টিকিট নিতে পারে, আর আমরা জন্ম থেকে মুসলিম। কি হচ্ছে? সমস্যাটা কি? পরিবর্তনের সমস্যাটা কোথায়? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করে কোরআন হাদিসের হাফেজ হয়ে প্রখ্যাত ফকি হয়ে যেতে পারে, আমরা কি? সূরা ফাতিহা মুখস্থ হয় না, 30 নম্বর পারা মুখস্থ হয় না, সালাত আদায় করার জন্য সূরা খুঁজে পাই না। কোথায়? সমস্যাটা কোথায়? মানে তারা কোন যুগের মানুষ ছিল, আমরা কোন যুগে আছি? তাদের যুগ কি আলাদা নাকি? আর আমাদের যুগ কি আলাদা নাকি? ওই মক্কা মদিনায় গিয়ে তওয়াফ করে এসেছেন, ঘুরে এসেছেন, জানেন না ওই মক্কা মদিনায় তো তারা ছিল, ওখানেই তো তারা ছিল, সেই জায়গায় বসবাস করেছে, সেই জায়গায় থেকেছে, সেই জায়গায় খেয়েছে, সেই জায়গায় থেকে খেয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে। আপনিও তো সেই জায়গায় যান, আমাদের পরিবর্তন হয় না কেন? সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের ইমানে। কোথায়? ইমান। যার ইমানের লেভেল যেমন, তার পরিবর্তনটা কি তেমন, তার পরিবর্তনটাই তেমন। যার ইমান যত স্ট্রং, তার পরিবর্তন ততই স্ট্রং। সাহাবীদের ইমানের পরিবর্তন হওয়াটা ছিল স্ট্রং, এই জন্য তাদের সব কিছু সহজ হয়ে, সব কিছুকে তারা ইজি করে নিয়ে জান্নাত করে করতে পেরেছে। আমাদের পরিবর্তনটা মানুষকে দেখে, দাড়ি রাখা, বয়স হয়ে গেছে দাড়ি রাখতেছে, জামাইকে বিয়ে দিয়েছে, জামাই দাড়ি রাখে তাই দাড়ি রাখতেছে, সবার সামনে চলি, সালাতে না গেলে সমস্যা, সালাতে যাচ্ছে। পরিবর্তন না, এটা পরিবর্তন না, এটাকে পরিবর্তন বলা হয় না, এটাকে পরিবর্তন বলা যাবে না। পরিবর্তন যদি আপনার আল্লাহর জন্য হয়, দেখেন আল্লাহ আপনার সব কাজ সহজ করে দেবে। আপনার পরিবর্তন হওয়ার পরেও যদি সব কাজ কঠিন হয়, মনে রাখবেন আপনার পরিবর্তন ঠিক হয়নি, আপনার ইখলাসের সাথে পরিবর্তন হয়নি, আপনি পরিবর্তন ঠিক মতো নিজেকে করতে পারেন নাই। তারা ছিল অন্য ধর্মের, ধর্মকে চেঞ্জ করে পরিবর্তন হয়ে জান্নাতের টিকিট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর আমরা জন্মসূত্রেই মুসলিম। সমস্যাটা কোথায়? তাহলে তাদের শিরিক আর আমাদের শিরিকের পার্থক্য আছে না নাই? তারা বোঝা যাচ্ছে শিরিকের ক্ষেত্রে আমরাই কি তাদের চাইতে বেশি খারাপ। নিজের আত্মসমালোচনা করলে এটা বোঝা যায়, নিজের আত্মসমালোচনা করলে এটাই মনে হয় যে তাদের শিরিকের যে অবস্থান ছিল আর আমাদের শিরিক, আমরাই কি তাদের চাইতে বেশি খারাপ। কারণ আমরা তাওহীদের রুবুবিয়্যাও বুঝি না, আমরা ইবাদাও বুঝি না, আমরা আসমা ও সিফাত বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমাদেরকে যখন যেটা করতে বলা হয় তখন সেটাই করি। দ্বিতীয় যে অবস্থান, সেটি হচ্ছে কতলুল আওলাদ কাদিবান ওয়া হাদিসান। সেই যুগে সন্তানদেরকে হত্যা করা হতো কি হতো না? হতো।
সেই যুগে সন্তান হত্যা করার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআন আয়াত নাজিল করেছেন। কি করেছেন? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যারা সন্তানকে জীবন্ত হত্যা করেছিল তাদের কাছে প্রশ্ন করবেন কেন হত্যা করেছিল, তার উত্তর চাইবেন আল্লাহ কিয়ামতের দিন। তার মানে বোঝা যাচ্ছে তারা কি সন্তান হত্যা করতো। আমরা ইতিহাস জানি যে তারা সন্তান হত্যা করত, জীবন্য কন্যা সন্তানকে তারা পুঁতে মারত, কন্যা সন্তানকে তারা পুঁতে মারত। কন্যা সন্তানের কথা কিন্তু বলা আছে, মনে রাখবেন, কন্যা সন্তানকে তারা জীবন্ত পুঁতে রাখত। কি কারণে? কি কারণে? কয়েকটা কারণ। এক, যদি তারা কোনো খুঁত নিয়ে জন্মগ্রহণ করতো, খুঁত মানে কোনো ত্রুটি, চোখ কানা, হাত একটা নেয়, বিকলাঙ্গ, এটা তাদের বংশের সাথে যায় না, এটার সাথে কি যায় না, তাদের আত্মমর্যাদার সাথে যায় না, বিধায় কন্যা সন্তান কি করে দেয়? পুঁতে দেয়। আবার তাফসিরে বলা আছে তারা কি ফকির, দারিদ্রতার কারণেও কি পুঁতিয়ে দিত। আবার বলা আছে তারা আত্মমর্যাদার কারণেও কি করত? পুঁতিয়ে দিত। কোন সন্তানকে পুঁতিয়ে দিত? কন্যা সন্তানকে। খেয়াল রাখতে হবে। এখন তুলনা করেন আপনার সাথে আমার সাথে, আমি তুলনা করতেছি ওই যুগ আর এই যুগ নিয়ে, তাই কিনা? এখন বলেন এই যুগে সন্তান হত্যা হয় নাকি? হয় কি হয় না? শুধু কি কন্যা সন্তানে সীমাবদ্ধ? নাই, কন্যার সাথে ছেলেও আছে। শুধু কি ফকিরের কারণে, দারিদ্রতার কারণে, নাকি জেনা করেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, পেটে সন্তান এসেছে মেরে দিলেন, কোনো দ্বিধা নেই, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কিসের কারণে? নিজের সম্মান আগে ব্যস্ত হবে, ওইদিকে যা হয়ে যায়। গোপনে অপরাধ করেছি সেটা প্রকাশ্যে এসেছে, ওটাকে গোপনেই রাখতে হবে। কত মেরেছেন হিসাব আছে? ময়লার ড্রেনে পাওয়া যায়, ময়লার স্তূপে পাওয়া যায়, অমুক জায়গায় পাওয়া যায়, তমুক জায়গায় পাওয়া যায়। যেগুলো শরীর হয় সেগুলো খোঁজ পাওয়া যায়, আর যেগুলো শরীর হয় না সেগুলো কি করবেন? যেগুলো শরীর হয় না সেগুলো কোথায়? সেগুলো তো আমরা খোঁজ জানি না। রিপোর্ট আসে কোনগুলোর? যেগুলো শরীর পাওয়া যায় সেগুলোর রিপোর্ট আসে। আর শরীরের আগেই যেগুলো নষ্ট করেন সেগুলো রিপোর্ট কে দেখাবে? আল্লাহর কাছে তো আছে, তাই না? আল্লাহর কাছে তো আছে। একটু চিন্তা করেন না, সেই যুগে কেমন তারা সন্তান হত্যা করতো আর এই যুগে আমরা কেমন করি? আপনারা সবাই বিবেকবান। সেই যুগে তারা কেমন সন্তান হত্যা করতো আর এই যুগে আমরা কেমন করি? সেই যুগে শুধু তারা কন্যা সন্তানকে হত্যা করতো, ছেলে সন্তানকে নয়। আর এই যুগে কোনো বাস বিচার আছে নাকি? পার্থক্য আছে নাকি? কে খারাপ হলো? কে খারাপ? কোন জামানার মানুষ খারাপ হলো? কারা খারাপ হলো? তাদের কাছে কোরআন ছিল না, তাদের কাছে দিন ইসলাম ছিল না, কিছুই ছিল না। একটা অজুহাত দাঁড় করা যায়, যদিও আমরা বলবো তারা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। যদি তারা ঈসা আলাইহিস সালামের কি উপরে ইমান এনে থাকে তাহলে মুক্তি পাবে, ঈসা আলাইহিস সালামের দল হতে পারে। যদি কারোর উপর ইমান না আনে তারা কি অবশ্যই আল্লাহর কি শাস্তি পাবেই পাবে। কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদি নাকি? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাকি? কোনো সন্দেহ আছে কি? কোথায় যাবেন? আপনার উত্তরটা কি হবে বলেন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, আমি যে সন্তান তোমার গর্ভে দিয়েছিলাম, তোমার ঔরস থেকে যে সন্তান আমি জন্ম দিয়েছিলাম, দিতে চাচ্ছিলাম, সেটাকে তুমি দুনিয়াতে যাইতে দিলে না, এই ক্ষমতা তোমাকে কে দিল? বিআইয়ি যামবিন কুতিলাত, সেই সন্তানের কি অপরাধ তুমি আমাকে বলো। আল্লাহর সামনে আপনাকে উত্তর দিতেই হবে। এমন কোনো মায়ের বেটা নাই আল্লাহর সামনে থেকে পালাতে পারে। কেউ পালাতে পারবে? বলেন কি উত্তর দিবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো বলেছেন, মান হুসিবা উযযিবা, যার হিসাব আল্লাহ নেওয়া শুরু করবে তাকে শাস্তি দিয়েই ছাড়বে। আল্লাহ তাকে শাস্তি দিয়েই ছাড়বে। আল্লাহ যাকে হিসাব নেওয়া শুরু করবে, আল্লাহ যাকে হিসাব নেওয়া কি শুরু করবে, আল্লাহ তাকে শাস্তি দিয়েই ছাড়বে। আল্লাহ আপনাকে যদি প্রশ্ন করে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই সন্তানগুলোকে তুমি হত্যা করেছো, এর প্রশ্নের উত্তর দিয়ে সামনে থেকে বিদায় হও। বলেন কে কে উত্তর রেডি করে আসেন? কি উত্তর দিবেন? ফকির কে বলেছে? আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার কারণে সন্তানকে হত্যা করো না, কারণ খাওয়াই আমি, পান করাই আমি, সবকিছু আমি করাই, তোমাকে হত্যা করার নির্দেশ কে দিল? আর কি উত্তর আছে বলেন? কি উত্তর রেডি করে নিয়ে যাবেন বলেন আল্লাহর সামনে? তারা তো শুধু কন্যা সন্তান করতো, আমরা তো কোনো কিছুই পাই না, তাহলে খারাপ কে হলো? অবশ্যই এই জামানার মানুষই ওই জামানার সাথে তুলনা করলে বোঝা যায় আরও নিকৃষ্ট। আশারুন নাস ফি হাযিহিজ জামান, এই জামানার মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই জামানার মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যারা কোনো কিছুইকেই দ্বিধাবোধ করে না, কোনো কিছু করতেই তারা কি চিন্তা করে না এবং ভাবনাও করে না এই কাজটি ঠিক না বেঠিক। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষ পরোয়া করবে না এটা গ্রহণ করতে, এটা হালাল নাকি হারাম, খালি করতেই থাকবে, করতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, চিন্তাই করবেন না এটা ঠিক না বেঠিক, বৈধ না অবৈধ, হালাল না হারাম, চিন্তা করার কোনো সুযোগ নাই, শুধু নেওয়ার কি সুযোগ আছে এই জামানায়।
আল্লাহ রসুল বলেই গেছে। তৃতীয় যে কথা আমি বলবো সেটি হচ্ছে আয-যুলমু ওয়া সাফকুদ দিমা, জুলুম করা, অত্যাচার করা। সেই জামানাও ছিল, সব কিছুই সেই জামানায় ছিল। জুলুম সেই জামানায় ছিল, রক্তপাত সেই জামানায় ছিল। সেই জামানায় রক্তপাত হতো গোত্রে গোত্রে। কিসে? গোত্রে গোত্রে। অমুক গোত্রে অমুক গোত্রের সাথে যুদ্ধ, অমুক গোত্রে অমুকের সাথে যুদ্ধ, একটু কথা কাটাকাটি হলেই যুদ্ধ, রক্তপাত, শুধু রক্তপাত ছিল। ওই জামানায় ছিল, জাহিলি যুগে ছিল, জুলুম জাহিলি যুগে ছিল। তারা মেয়েদেরকে কি হক নষ্ট করে দিত, মেয়েদেরকে সম্মান দিত না, তাদেরকে জমি দিত না, সব কিছু মারত। ঠিক আছে, তারপর ইসলাম এসে মেয়েদেরকে সম্মান দিয়েছে, ঠিক কিনা? দিয়েছে। এখন বলেন এই জুলুম এবং অত্যাচার আমাদের সময় কমেছে না বেড়েছে? এখন বলেন এই রক্তপাত, অহেতুক রক্তপাত, অহেতুক মারামারি কমেছে না বেড়েছে? তারা ছিল গোত্রে গোত্রে, আর আমরা কি এই টেকনাফের দ্বন্দ্ব তেতুলিয়াতে, এই প্রান্তের দ্বন্দ্ব ওই প্রান্তে, তার সাথে কোনো চেনা নাই, পরিচিত নাই, কিছুই নেই। আর জুলুম তো বলে, জুলুম এখন আমাদের কাছে কি হয়ে গেছে? আদল। জুলুমকে আমরা এখন কি বলি? ন্যায়পরায়ণতা বলি। আর ন্যায়পরায়ণতা এখন কি হয়ে গেছে? জুলুম। মানে ন্যায়পরায়ণতা করাই বর্তমান সময়ে কি জুলুম? বর্তমান সময় ইনসাফ করাটাই জুলুম। কারণ জুলুমটা কি করেছি আমরা? জুলুমকে ভালো মনে করতে 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 মনে করি এই জুলুমটা ইনসাফ। মানে এই জুলুম না করলে আমার কি হবে না, মনে হয় যে ভালো কাজ করা হলো না। জুলুম করলে একটা ভালো কাজ করা হলো। জুলুম কয়েকভাবে হতে পারে। একটি হচ্ছে জুলমুশ শিরক, শিরিকটাকে আল্লাহ জুলুম বলেছে, ইন্না শিরকা যুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা জুলুম। কেন? এটা সরাসরি আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাকে পান করাচ্ছে, আল্লাহ আপনাকে সব কিছু করাচ্ছে, সব কিছু দিচ্ছে। আল্লাহ আপনার জন্য এই আসমান জমিন সৃষ্টি করে সব কিছু আপনার অধীনস্থ করে দিয়েছে। সে আল্লাহকে আপনি সিজদা করতেছেন না, সে আল্লাহর আপনি নাম জপেন না, সে আল্লাহকে আপনি স্মরণ করেন না। এর চাইতে বড় জুলুম পৃথিবীতে আর কিছু আছে? নাই। বিধায় আল্লাহ বলেছেন ইন্না শিরকা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহা বড় পাপ। তারপরে জুলমুল ইবাদ, বান্দার সাথে বান্দার জুলুম, বান্দার সাথে যেটা এখন হরহামেশাই হচ্ছে। আরেকটা কি? জুলমুন নাফস, নিজের নাফসের সাথে জুলুম করা। যখনই আপনি নিজেকে অপরাধের ভিতরে ঢুকাবেন, নিজের নাফসের সাথে আপনি জুলুম করলেন। আপনি আল্লাহর সাথে জুলুম করা থেকে বিরত, আপনি বান্দার সাথেও জুলুম করা থেকে বিরত। কিন্তু আপনি যদি নাফসের সাথে জুলুম করা থেকে বিরত হতে পারেন এই সময়ে, ইনশাআল্লাহ আপনি মুত্তাকি, ইনশাআল্লাহ আপনি মুত্তাকি। খুবই কঠিন, খুবই জটিল। কেন কঠিন? কারণ সব দিকেই এটা কি ছড়িয়ে ছিটিয়ে আসে, বিধায় ওই জায়গা থেকে বের হয়ে আসা আমাদের জন্য কি কঠিন হয়ে গেছে। ওই সময় জুলুম ছিল, ওই সময় রক্তপাত ছিল, কিন্তু এখনকার মতো নয়, এখনকার মতো না। এখন যেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, দেখলেই হবে মারামারি, ও জায়গায় মারামারি, এ মারামারি মারামারি মারামারি, এটা সেটা এটা সেটা। এছাড়া কি আর কোনো নিউজ আছে এই দেশে? বলেন না, কিছু আছে? নাই। যার ক্ষমতা তার ডাক, যার ক্ষমতা তার ডাক। ক্ষমতা তো পেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমতা তো পেয়েছিল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেই ওমরকে দেখে শয়তান ভয় পায়, আরে আপনাকে দেখে কে ভয় পায়? কে ভয় পায় আপনাকে দেখে? যাকে দেখে যেই ওমরকে দেখে শয়তান ভয় পায়, যেই শয়তানকে আমরা দেখি না, যে শয়তানকে আমরা দেখতে পারি না, যে আমাদের উপর কর্তৃত্ব চালায়, যে আমাদের রক্তের শিরায় শিরায় ঢুকে যায়, সেই শয়তান ওমর বিন খাত্তাবকে দেখে ভয় পায়। সেই ওমর বিন খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর বিন খাত্তাব জুলুম করেছে জুলুম। যখন সে দায়িত্ব পায়, মানুষ কি বলেছিল? এত কঠোর এত পাওয়ারফুল ওমর বিন খাত্তাব দায়িত্ব পেলে আমাদের উপর কি না করে। দায়িত্ব পাওয়ার পর কি বলেছেন? তার জীবনে পড়েন না? এটাকেই বলা হয় দায়িত্ব, এটাকেই বলা হয় নেতৃত্ব, এটাকেই বলা হয় মানুষের দায়িত্ব না। মানুষের দায়িত্ব নিয়ে মানুষের সাথে সদাচরণ করার নাম হচ্ছে দায়িত্ব। কিন্তু আজকে আমরা ক্ষমতা পেয়ে মনে হয় যে আমি সব কিছু পেয়েছি, আমি যা করবো তাই, আমি যা বলবো তাই, যেটা করবো সেটাই। না, এর বিচার একদিন আল্লাহ করবেনি, এর বিচার একদিন আল্লাহ করবেনি। আমরা তার উপরে ছেড়ে দিই, আল্লাহর উপরে ছেড়ে দিই। কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি, ওগুলো বাদ দিই, নিজেদেরকে নিয়ে চিন্তা করি। আমাদের জায়গাটা কোথায়? আমরা কোথায়? আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড
আমাদের এই রাত্রিকালীন কর্মকাণ্ডের কারণে আমাদের অবস্থানটা আল্লাহর কাছে কতটুকু আছে সেটা নিয়ে একটু আত্মসমালোচনা করি। ছেড়ে দিই, এগুলো ছেড়ে দিই, ওগুলো পরে। যদি নিজেকে সংশোধন করতে পারি, যদি পরিবারকে সংশোধন করতে পারি, যদি আমার আত্মীয় স্বজনকে সংশোধন করতে পারি, আমার গ্রামবাসীকে সংশোধন করতে পারি, তারপর না হয় জেলাকে নিয়ে ভাববো, তারপরে না হয় রাষ্ট্রকে নিয়ে ভাববো, পরে। তার আগে যদি মৃত্যুবরণ করে যাই, করে যাব। কিন্তু আমি আমার এই সিলসিলা জারি রাখবো। নিজেকে পরিবর্তন করার আগ পর্যন্ত অন্যকে নিয়ে ভাবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কারণ এই পৃথিবীতে আমি এসেছি একা, যাবো একা। 1 টাকা আপনি 5 টাকা দিয়েও সাহায্য করবেন, আমি মারা গেলে আমার নামে আপনি 5 টাকা দানও করবেন। এই আশা করার কোনো সুযোগ নাই, এই আশা করার সুযোগ নাই। আপনার কাছে কি আশা করব? নিজের সন্তানের কাছেই তো আমরা আশা করতে পারি। তো নিজেকে ছাড়া অন্য করে ভাবার সময় নাই। ভাববো যদি সময় আসে, পরিবর্তন হই, পরিবারকে করি, ভাই ব্রাদারকে করি, নিজের রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনকে করি, গ্রামবাসীকে করি, উপজেলাকে করি, জেলাকে করি, তারপর রাষ্ট্রকে নিয়ে ভাববো। না, রাষ্ট্রকে নিয়ে ভাবার সময় নাই, কারণ পরিস্থিতি ওই দিকে নাই, পরিস্থিতি আমার ওই দিকে নাই। আমি যদি রাষ্ট্রকে নিয়ে ভাবতে যাই, আমি নিজে নিঃশেষ হয়ে যাব। আমি যদি না টিকতে পারি, রাষ্ট্রকে নিয়ে ভাবে আমার লাভ কি? আমি যদি না টিকতে পারি, না টিকে থাকতে পারি, ইমানের উপর সঠিক ইস্তেকামতের উপর ঠিক থাকতে না পারি, ওটাকে নিয়ে ভাবে লাভ কি? আজকে আমাদের চিন্তা ওই দিকে, নিজের চিন্তা বা আজকে আমাদের চিন্তা ওই উপরে, সবার চিন্তা বা পরিবার নাই, নিজ নাই, কেউ